স্বামী মারা যাওয়ায় উপায় না পেয়ে 4 বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে যেদিন বোনের বাসায় উঠেছিলাম, সেদিন না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিলাম আমারই আগমনে আমার ছোট বোন আর তার স্বামী একদমই খুশি হয়নি। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, না ছিল বাবা মা, না ছিল বড় ভাই, দুই কুলে থাকার জন্য শুধুমাত্র এই ছোট্ট বোনটাই ছিল। তাই বাধ্য হয়ে ছোট বোনটার বাড়িতেই ঠাঁই নিতে হলো আমার। ছোট বোনটার বাড়িতে এসেছি প্রায় 1 সপ্তাহের মতো হলো। খেয়াল করে দেখলাম যে বোনটা আর আগের মতো আমাকে আপু আপু বলে ডাকে না, আমার সাথে নরম ভাবে কথাও বলে না। বাড়ির কাজগুলো থেকেও সে নিজেকে সরিয়ে ফেলেছে। বুঝতে পারলাম যে সে আমার আপন বোন হলেও আমার এভাবে আসাতে সে মোটেও খুশি নয়। চুপচাপ ঘরের কাজ সমস্ত কিছুই করে নিলাম। মেয়েটাকে নিয়ে বাড়ির একটা কোনায় পড়ে থাকতাম, কারণ আমার যে আর যাওয়ার জায়গা নেই। এই ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব আমি? তাই চুপচাপ সবকিছু সহ্য করেই নিতাম। একদিন রাতে সব থালা বাসন ধুয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা আমার কানে এসে লাগলো। বুঝতে পারলাম যে তারা আমাকে নিয়ে কিছু একটা বলছে। শোনাটা ঠিক হবে না, তাও অবাধ্য মন তো আর মানে না। তাই দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম তাদের কথা। আমার বোনের স্বামী বলে উঠলো, তোমার বোন কবে আমার বাড়ি থেকে যাবে বলো তো? কতদিন হলো আমার বাড়িতে এসেছে, এখনো এই বাড়িতেই পড়ে আছে। তোমার বোনের জন্য এখন আমার এই বাড়িতে থাকতেও অসহ্য হয়। আর তোমার বোন আমার বাড়িতে আছে, যার কারণে আমার বোন আর তার স্বামী এখন আর আমার বাড়িতে বেড়াতেও আসতে পারে না। আমার বোনের শ্বশুর বাড়ির লোকেরা যদি এসব জানে তাহলে তারা কি ভাববে? এ কথা কি একবারও ভেবে দেখেছো? তখন আমার বোন বলে উঠলো, তুমি একটু আস্তে কথা বলো তো, আপু শুনতে পারবে। আর আমারও কি এসব ভালো লাগে বলো? কোথাও বের হলে কিছু করতে গেলে তাকে কৈফিয়ত দিতে হয়, তার উপর তো আমার সব জিনিস জামা কাপড় তাকে ব্যবহার করার জন্য দিতে হয়। তারপর আমার বোনের স্বামী আবারও বলে উঠলো, যত সব ঝামেলা, স্বামী মরেছে তাই বলে কি বোনের বাড়িতে এসে উঠতে হবে? শ্বশুর বাড়িতে কারো গলায় যেয়ে ঝুলতে পারেনি, আশেপাশে মানুষজন জানতে পারলে ছিছি করবে। তুমি তোমার বোনকে যত দ্রুত সম্ভব নিজের ব্যবস্থা করতে বলো। তারপর আমার বোন আবারও বলে উঠলো, এভাবে কি মুখের উপর চলে যেতে বলা যায় না? কেউ জানলে তো আমাদেরই দোষ দিবে। না পারতেছি গিলতে, না পারতেছি সহ্য করতে। ধুর, যত সব ঝামেলা আমার ঘাড়ে এসে ঝুলে। তারপর আর কিছুই শুনতে পেলাম না, হয়তো দুইজন ঘুমিয়ে পড়েছে। খেয়াল করে দেখলাম যে চোখ থেকে আমার 2 ফোঁটা পানি পড়তেছে। চোখের পানি মুছে হাসি মুখে রুমে চলে আসলাম। দরজা ঠেলে ভিতরে এসে দেখি আমার 4 বছরের ছোট্ট মেয়েটা বিছানার উপর বসে খেলছে। আমাকে দেখেই সে প্রশ্ন করলো, আম্মু আমরা কখন বাসায় যাব? আব্বু কখন আমাদের নিতে আসবে? খালামনির বাসায় আমার আর ভালো লাগছে না। মেয়ের কথা শুনে প্রাণপণ চেষ্টা করছি চোখের পানি আটকানো। মেয়ের কাছে এসে জড়িয়ে ধরে তাকে মিথ্যা আশ্বাস দিতে লাগলাম। মেয়েকে বললাম, আসবে সোনা আসবে, তোমার আব্বু কিছুদিন পরেই আমাদের নিতে আসবে। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যাও। মেয়েটা আমার এক বুক আশা নিয়ে ঘুমিয়ে পড়ল। আমার স্বামী 1 মাস আগেই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার স্বামীর আপন বলতে তার মা, বড় ভাই আর একটা বোন ছিল। আমাদের বিয়ের কয়েক মাস পর আমার শাশুড়ি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তবে আমার মেয়ে আর স্বামীকে নিয়ে বেশ ভালোই চলছিল আমাদের সংসার। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের কোনো অভাবই ছিল না, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর আর কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়, এমনকি তার ভাই আর বোনও না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তারা শুধুমাত্র নামেই আমাদের আত্মীয় ছিল। আমার স্বামী যখন ছিল তখন সপ্তাহে 2-3 বার আমার ছোট বোনটা আমাকে ফোন করতো। তাদের বাসায় বেড়াতে আসলে আমাদের আপ্যায়নও করতো অনেক। কিন্তু এখন হায়রে আফসোস, হঠাৎ করে আজকে দুপুরে গোসল সেরে বের হতে না হতেই শুনতে পেলাম যে আমার ছোট বোনটা জোরে কাউকে ধমকাচ্ছে। আমি রুম থেকে দ্রুত বের হয়ে দেখলাম যে আমার ছোট বোন আমার ছোট মেয়েটাকে ধমকাচ্ছে। আমার ছোট বোন আমার ছোট্ট মাসুম মেয়েটাকে জোরে জোরে ধমকিয়ে বলতে লাগলো, এই তুই কাকে জিজ্ঞাসা করে ফ্রিজ থেকে কেক বের করেছিস? এটা আমার স্বামী এনেছে খাবে বলে, আর তুই কিনা এটা খেয়ে ফেলেছিস। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো যদি দেখি কাউকে না বলে তুই খাবার বের করে খেয়ে ফেলেছিস তাহলে তোর পিঠের চামড়া তুলে ফেলবো আমি। যত সব ঝামেলা। এই বলে আমার বোন আমার মেয়েটার হাত থেকে কেকের পিসটা নিয়ে ফেলে দিল ডাস্টবিনে। আমি সামনে এগিয়ে গেলাম না, ঠাই দরজার সামনে দাঁড়িয়ে রইলাম এক পলকে। আমার বোন চাইলেই কিন্তু আমার মেয়েটার হাতে কেকটা দিতে পারতো। এখন প্রায় বিকাল 3:30টার মতো। আমি আমার সকল জিনিসপত্র গুছিয়ে নিলাম। আর যাই হোক, যেই বাড়িতে আমার এই ছোট্ট মেয়েটাকে একটু কেক খাওয়ার জন্য কথা শুনতে হলো, সেই বাড়িতে আমি আর কখনোই থাকবো না। দরকার পড়ে মানুষের বাড়িতে কাজ করে রোজগার করে খাবো, তাও অন্যের উপরে আর নির্ভরশীল থাকবো না। আচ্ছা, টাকাই কি সব? টাকা ছাড়া কি কারোর সাথে সম্পর্ক রাখা যায় না? পরক্ষণেই মনকে বললাম যে হ্যাঁ, দুনিয়াতে এখন টাকাই সব। টাকা ছাড়া যে মানুষের কোনো মূল্য নেই, আমার স্বামীর মৃত্যু সেটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমার ছোট বোন আর তার স্বামী চাইলেই কিন্তু আমাদের সাহায্য করতে পারত, তাদের সেই সামর্থ্য আছে, কিন্তু তারা তা করলো না। বোনের স্বামীর কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমার বোন, সে তো আমার মায়ের পেটের ছোট বোন। আমার বোন এই দুঃসময়ে আমার সাথে এমনটা করতে পারলো। সে কিন্তু চাইলেই তার স্বামীকে বুঝিয়ে আমাদেরকে তার বাসায় রাখতে পারত, কিন্তু সে উল্টো আমার ছোট্ট বাচ্চাটার সাথে খারাপ আচরণ করেছে। মনের অজান্তেই চোখে পানি চলে আসলো। মনে মনে ভাবলাম যে ঠিক আছে, তোমরা তোমাদের টাকা নিয়েই থাকো, একদিন আল্লাহ তাআলা আমাদেরও সুখ দিবে। এই বলে ছোট্ট মেয়েটাকে নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়লাম। মানুষের এক সময় ভালো যায়, এক সময় খারাপ যায়।